হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের লগো ডিজাইনের কিছু টিপস। তো চলুন শুরু করা যাক। ধরুন আমরা পেন টুল দিয়ে একটা লগো ক্রিয়েট করব। জাস্ট এখানে একটা ক্লিক দেন, জাস্ট এখানে একটা ক্লিক, ঠিক সেম এখানে একটা ক্লিক, জাস্ট সোজা একটা ক্লিক করে দিলেন। তো দেওয়ার পরে আপনার এই লাইনটাকে একটু মোটা করে দেন। 1 পিটি আছে 2 পিটি করে দেন। তো এখন চাইলে আপনি এখানে আপনার ইচ্ছা মতো কোনো একটা ডিজাইন তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনি ইভিজ টুলস ব্যবহার করুন, ব্যবহার করে এখানে একটা বৃত্ত এঁকে দেন। তো বৃত্তর ফিল কালার আপনি কিছু করে দেন, কিছু একটা। তো এটাকেও আপনি নান করে দেন। তো এখন আপনি চাইলে এগুলোকে আপনি একটু নির্দিষ্ট এরিয়াতে সিলেক্ট করে দেন। তো এখানে হচ্ছে আপনার ইচ্ছে মতো আপনি ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। গ্যাপগুলি একটু আপনার ইচ্ছে মতো আপনি সরে নড়ে দিতে পারেন। তো এখন চাইলে আপনি এগুলোকে সবগুলো ক্লিক করে দেন, সিলেক্ট করে দেন, শিফট ধরবেন কিবোর্ড থেকে অবশ্যই। তো চাইলে আপনি এটাকে শিফট ধরে কপি করে দেন। আবার একই অল্ট চেপে কিবোর্ড থেকে কপি করে দেবেন। সেম ওয়ে শিফট ধরে এগুলোকে সিলেক্ট করে দিবেন। তো আপনি চাইলে এটাকে এখন এখানে একটু দেন, গ্যাপগুলো আপনি পূরণ করে দিবেন। তো এখন চাইলে আপনি এটাকে একটু কালার করে দেন, ফিল কালার আপনি ইয়েলো কালার সিলেক্ট করে দেন। দেওয়ার পরে আপনি এগুলোকে আলাদা আলাদা কালার তৈরি করে দেন। আপনি এখানে রেড কালার সিলেক্ট করে দেন। আপনি এখানে আলাদা আলাদা কালার সিলেক্ট করে দিতে পারেন। তো এখন আপনার এই কালারটাকে একটু হালকা করে দেন। চাইলে আপনি আপনার লাইন যে কালারটা আছে এটাকেও কালার করে দিতে পারেন। তারপর এটাকে আপনি একটা গ্রুপ করে দেন, এটাকে সবগুলো টেনে অবজেক্ট গ্রুপ। তারপরে পেন টুল দিয়ে আপনি এখান থেকে সোজা ক্লিক করে শিফট ধরে আপনি এখানে একটা ক্লিক করে দেন। তো এখন কিবোর্ড থেকে অল চেপে একটু কপি করে দেন।
বড় অবজেক্ট থেকে গ্রুপ করে দেন, তাহলে আপনার এগুলো আর দলবদ্ধ হবে আর নড়াচড়া করবে না। তো পেন টুলের অনেক টিপস আছে। তো এখন পেন টুল দিয়ে আমরা যেগুলো আরো অন্য কিছু আঁকতে পারি, সেটাও কিন্তু একটা ডিজাইনে পরিবর্তন হতে পারে। জাস্ট একটু আঁকাবাঁকা করে একটা সুন্দর পাতা এঁকে দেন, তো এখানে ক্লিক করে দেন। দেখেন এটা কিন্তু পাতা হয়ে গেছে। আপনি চাইলে এটাকে একটু লগো আকারে পরিবর্তন করতে পারবেন। রোটেটে ক্লিক করে দিবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেন, এটাকে আপনি টেনে এই পাশে দেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দেন। দেখেন আপনার কিন্তু একটা লগো কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো এটাকে আপনি অবজেক্ট থেকে গ্রুপ করে দিবেন। আর আপনি চাইলে এটাকে আলাদা আলাদা কালার দিতে পারেন। তো এটাকে এখন আপনি গ্রুপ অবজেক্ট থেকে গ্রুপ সিলেক্ট করে দিতে পারেন। তারপর ইমেজ টুলস দিয়ে যেগুলো চান আপনি, সেক্ষেত্রে আপনি একটা লগো খুব সহজেই ক্রিয়েট করতে পারেন। দেখেন জাস্ট রোটেটে ক্লিক করে দেন, আপনি এখানে একটা ফাঁকা একটু নেন, কিবোর্ড থেকে অল চেপে একটু টেনে দেন, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দেন। দেখেন সুন্দর কিন্তু একটা লগো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আপনি চাইলে এটাকে এখন এদিকে আমরা সাইড করে দিই, এটা আমরা এখন মাঝখানে দিয়ে দিব। এটাকে চাইলে আমরা এখন একটা গ্রুপ করতে পারি। আর এটা যেগুলো আপনি চান যে এটাকে আমি একটা, এটাকে আমরা একটু সাইড করে দিব, এটাকে আপনি একটা জেপিজি ইমেজ তৈরি করবেন, সেক্ষেত্রে আপনাকে ফাইল যেতে হবে, তো এগুলো ডিলিট করে দিতে হবে অবশ্যই, তাহলে আপনার একটু সুন্দর হবে। ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন জেপিজি। দেখেন তারপরে আপনি এখানে সেভ করে দেন, এলো সরি এলো জিও লগো 1, জাস্ট সেভ, ক্লিক। তো এখন দেখুন যে অবস্থা, এটা কিন্তু আমাদের অলরেডি জেপিজি ইমেজ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি চান যেটাকে আমি পুরো দেখব, সেক্ষেত্রে আমরা মিনিমাইজ করে দিব, তারপরে আমরা কম্পিউটারে যাব, তো এখান থেকে আমরা পিকচার ডকুমেন্টে চলে যাব। দেখেন যেটা আমরা এখন সেভ করলাম জেপিজি ইমেজ, সেটা কিন্তু অলরেডি জেপিজি ইমেজ সিলেক্ট হয়ে গেছে। তো জেপিজি ইমেজ আমরা খুব সহজেই সিলেক্ট করতে পারবো। এটাকে আমরা চাইলে আলাদা আলাদা কালার সিলেক্ট করে দিতে পারি। আপনার ইচ্ছে মতো আপনি এটাকে আলাদা আলাদা কালার দিয়ে আপনি ডিজাইন বা আপনার যে কোনো প্রকৃতির লগো সবই কিন্তু এখানে চুজ করে দিতে পারবেন। অ্যাডোব ইলাস্ট্রেটরে আপনি যেটাই আঁকুন না কেন, খুব সহজেই আপনি আপনার ইচ্ছে মতো লগো, যে কোনো ক্যাটাগরির ডিজাইন আপনি কিন্তু এখান থেকে খুব সহজেই তৈরি করতে পারবেন। তার একটা কথা বলে রাখি যে আমার চ্যানেলে যারা পুরাতন বা নতুন, তো অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিয়মিত আমি ভিডিও আপলোড করব। আর আপনার কী ধরনের ভিডিও লাগবে অবশ্যই সেই ভিডিওগুলো অবশ্যই আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব 100%। তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে এটাকে আমরা এখন অবজেক্ট থেকে গ্রুপ করে দিব, গ্রুপ হয়ে গেছে। চাইলে আমরা এখানে একটা বৃত্ত এঁকে দিতে পারি ইভিলস দিয়ে।